আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না, এটা হচ্ছে শিরোনাম আমাদের সময় পত্রিকার। এই বক্তব্যটি তিনি একেবারে জনসম্মুখে বলেছেন মাহফুজ আলম। এখানে বলা হচ্ছে এদেশে ফ্যাসিবাদদের ফিরে আসার আর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক এবং অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম। একই সঙ্গে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না বলেও মন্তব্য করেছেন তিনি। শনিবার নিজ জেলা লক্ষ্মীপুরে যাওয়ার পথে চাঁদপুরের হাজীগঞ্জের এক পথসভায় তিনি এই মন্তব্য করেন। আজ জেলার রামগঞ্জ সরকারি কলেজ মাঠে নাগরিক সম্বর্ধনা দেওয়া হবে এই উপদেষ্টাকে। উপদেষ্টা নাগরিক সম্বর্ধনা নেবেন, এটা অবশ্যই রাজনীতির একটা অংশ। পথসভায় মাহফুজ আলম বলেন, যদি আওয়ামী লীগ ফিরে আসে তাহলে ফ্যাসিবাদ ফিরে আসবে। আমরা বিএনপি, জামাত এবং সব ধরনের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ব্যবস্থাকে উৎখাত করেছি। জুলাই বিপ্লবের অন্যতম সংগঠক বলেন, বাংলাদেশে দিল্লিপন্থীরা আর সুযোগ পাবে না, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু একটা বিষয়, আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না এটা বলছেন তিনি, কিন্তু নির্বাচন কমিশন তো বলেছে যে নিবন্ধিত সব রাজনৈতিক দল অংশ নিতে পারবে। ইভেন বদিউল আলম মজুমদারও কিন্তু বলেননি কখনো যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে না। বলা হচ্ছে যে যারা অভিযুক্ত তাদের বিচার হবে। আবার কেউ কেউ বলছে বিচারের পরে আওয়ামী লীগ অংশ নিতে পারবে এবং নির্বাচনটাও হবে। তো দুইটা, এখন যদি বিচার চলমান অবস্থায় যদি নির্বাচনটা হয় তাহলে আওয়ামী লীগের কি হবে? আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না? আওয়ামী লীগ তো এখনো নিবন্ধিত রাজনৈতিক দল, তার নিবন্ধন বাতিল হয়নি, তো নিয়ম অনুযায়ী সে নির্বাচন করতে পারে। এখন নির্বাচনে কারা অংশ নিতে পারে? আওয়ামী লীগের যারা দোষী সাব্যস্ত হয়েছে, যাদের বিচার চলছে, তারা তো নিশ্চয়ই পারে না, কিন্তু তার বাইরে যারা আছে তারা কি পারবে না? এটা একটা গুরুতর রাজনৈতিক প্রশ্ন। সেই প্রশ্নের মীমাংসা হয়নি, কিন্তু উপদেষ্টা বলছেন যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না। এই ব্যাপারে কি রাজনৈতিক ঐক্যমত্য তৈরি হয়েছে? সেটাও তো তৈরি হয়নি। এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে যেই আদালতের প্রক্রিয়া চলছিল, সেটাও কিন্তু বিএনপির আপত্তির কারণে শেষ পর্যন্ত সেটি প্রত্যাহার হয়, এবং এটা নিয়ে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি তারা ক্ষুব্ধ বিএনপির উপরে। মাহফুজ আলম বলছেন, হাসিনা যেসব প্রতিষ্ঠানকে ব্যবহার করে ফ্যাসিবাদ কায়েম করেছিল সেগুলো সংস্কার না করে নির্বাচন দিলে প্রতিষ্ঠানগুলো থেকে যাবে। এসব প্রতিষ্ঠান থেকে গেলে মানুষ কখনোই বৈষম্য ও নিপীড়ন মুক্ত হতে পারবে না। তাই সংস্কার কমিশনের দেওয়া প্রতিবেদন এবং সকল রাজনৈতিক এবং অংশীজনের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্বাচন দিয়ে রাজনৈতিক পট পরিবর্তন হবে। এই দেশে বাংলাদেশপন্থীদের হাতে থাকবে, বাংলাদেশে দিল্লিপন্থীদের আর স্থান হবে না, যোগ করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা। যাই হোক, এটা একটা রাজনৈতিক বক্তব্য, কিন্তু আওয়ামী লীগ অংশ নিতে পারবে কি পারবে না এই বিষয়টি রাজনৈতিকভাবে মীমাংসা হওয়া উচিত। নতুবা একটা যদি দ্বিধা বিভক্তি থাকে, সেটা কোনো ভালো কিছু হবে না। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।